একটি আদালত কক্ষ, চারিদিকে নীরবতা। সবাই দাঁড়িয়ে পড়ে যখন বিচারক ধীরে পায়ে আদালতে প্রবেশ করেন। তার গায়ে লম্বা কালো পোশাক, মুখে গাম্ভীর্য, চোখে নিরপেক্ষতার ছাপ। কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবীর অসংখ্য দেশের বিচারকরা কেন কালো পোশাক পরেন? এটি কি শুধু একটি ঐতিহ্য, নাকি এর পিছনে রয়েছে শত শত বছরের ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি এবং ন্যায় বিচারের গভীর দর্শন? আজ আমরা ফিরে যাব কয়েকশো বছর আগে, এমন এক সময়ে যখন আধুনিক আদালত ব্যবস্থা গড়ে ওঠেনি। ইউরোপের রাজারা নিজেদের ইচ্ছামতো বিচার করতেন। বিচারকেরা ছিলেন রাজদরবারের কর্মকর্তা। তাদের পোশাকও ছিল রাজকীয়, লাল, বেগুনি, সোনালি এবং দামি কাপড়ে তৈরি। সেই পোশাক ক্ষমতা ও রাজকীয় মর্যাদার প্রতীক ছিল, কিন্তু নিরপেক্ষ বিচার ব্যবস্থার নয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শুরু করলো, বিচার যদি সত্যি ন্যায়ভিত্তিক হতে হয়, তাহলে বিচারককে রাজা, ধনী বা ক্ষমতাবান কারো প্রতিনিধি হিসাবে নয়, আইনের প্রতিনিধি হিসাবে দেখা উচিত। বিচারকের ব্যক্তিগত পরিচয় নয়, তার দায়িত্বই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে একটি ঐতিহাসিক ঘটনা এই পরিবর্তনকে আরও শক্তিশালী করে। 1694 সালে ইংল্যান্ডের রানী মেরি দ্বিতীয় মৃত্যুবরণ করেন। রাজকীয় শোক পালনের অংশ হিসাবে বিচারকেরা কালো পোশাক পরেন। পরে 1702 সালে রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যুর পর একই প্রথা অনুসরণ করা হয়। ধীরে ধীরে এই কালো পোশাক শুধু শোকের প্রতীক নয়, বিচার ব্যবস্থার স্থায়ী পরিচয়ে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, কালো রঙই কেন? কালো রং বহু সংস্কৃতিতে গাম্ভীর্য, সংযম, দায়িত্ব এবং নিরপেক্ষতার প্রতীক। আদালতে বিচারক যেন নিজের ব্যক্তিগত আবেগ, পছন্দ কিংবা অপছন্দ প্রকাশ না করেন, এই ধারণার সঙ্গে কালো পোশাকের একটি গভীর সম্পর্ক তৈরি হয়। এই পোশাক যেন ঘোষণা করে, এখানে ব্যক্তি নয়, কথা বলবে আইন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিচারকের ব্যক্তিগত ধনসম্পদ বা সামাজিক অবস্থান যেন তার পোশাকে প্রকাশ না পায়। ধনী বিচারক ও সাধারণ বিচারক উভয়ের একই ধরনের পোশাক পরেন। এর ফলে আদালতে সবার পরিচয় একটাই, তিনি বিচারক। এই ঐতিহ্য পরে ব্রিটিশ সাম্রাজ্যের মাধ্যমে পৃথিবীর বহু দেশে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় আদালতের পোশাকবিধি চালু হয়। স্বাধীনতার পর ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ নিজেদের বিচার ব্যবস্থা গড়ে তুললেও বিচারকের কালো পোশাকের ঐতিহ্য বজায় রাখে। তবে সব দেশ একই নিয়ম অনুসরণ করে না। কিছু দেশের বিচারকের পোশাক কালো হলেও নকশায় পার্থক্য রয়েছে। কোথাও গাউন, কোথাও বিশেষ কালার, কোথাও আবার অনুষ্ঠানে লাল ও বা অন্য রঙের পোশাকও ব্যবহৃত হয়। কিন্তু বিচারকের দৈনন্দিন পরিচয়ে কালো পোশাকই সবচেয়ে বেশি দেখা যায়। এই পোশাকের আরেকটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। আদালতে প্রবেশের পর সবাই বুঝতে পারেন এটি এমন একটি স্থান যেখানে আবেগ নয়, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারকের কালো পোশাক সেই পরিবেশকে আরও গম্ভীর ও মর্যাদাপূর্ণ করে তোলে। কল্পনা করুন, যদি বিচারকের উজ্জ্বল রঙের বা ব্যক্তিগত পছন্দমতো পোশাক পরে আদালতে বসতেন, তাহলে আদালতের সেই আনুষ্ঠানিক পরিবেশ কি একই রকম থাকতো? সম্ভবত না। তাই পোশাক এখানে শুধু কাপড় নয়, এটি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তবে ইতিহাস এখানেই শেষ নয়। কালো পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে আরও অনেক বিস্ময়কর তথ্য। সাদা উইগ পরার কারণ, আইনজীবীদের কালো কোটের ইতিহাস এবং আধুনিক যুগে কিছু দেশে এই ঐতিহ্য পরিবর্তনের আলোচনা। চলুন কল্পনা করি, 18 শতকের লন্ডন, একটি বিশাল আদালত ভবন, কাঠের বেঞ্চ, মোমবাতির আলো আর নীরব পরিবেশ। বিচারকের মাথায় সাদা কোকড়ানো উইগ, গায়ে কালো গাউন। প্রথম দেখায় দৃশ্যটি যেন কোনো রাজকীয় অনুষ্ঠানের অংশ, কিন্তু বাস্তবে এর প্রতিটি উপাদানের পিছনে ছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড ও ফ্রান্সে অভিজাতদের মধ্যে উইগ পরার প্রচলন শুরু হয়। রাজা দ্বিতীয় চার্লস ফ্রান্স থেকে এই ফ্যাশন ইংল্যান্ডে নিয়ে আসেন। খুব দ্রুতই রাজদরবার, প্রশাসন এবং আদালতের উচ্চপদস্থ কর্মকর্তারা উইগ পরতে শুরু করেন। ধীরে ধীরে আদালতে উইগ একটি বিশেষ অর্থ বহন করতে শুরু করে। বিচারকের ব্যক্তিগত পরিচয় যেন তার সিদ্ধান্তকে প্রভাবিত না করে, এই ধারণা থেকেই উইগকে নিরপেক্ষতার প্রতীক হিসাবে দেখা হতো। আদালতে বসার পর বিচারক আর একজন সাধারণ মানুষ নন, তিনি আইনের প্রতিনিধি। আইনজীবীদের ক্ষেত্রেও একই ধারণা প্রযোজ্য ছিল। কালো কোট ও গাউন তাদের মনে করিয়ে দিত যে তারা ব্যক্তিগত আবেগ দিয়ে নয়, আইন ও যুক্তি দিয়ে লড়াই করবেন। এখন প্রশ্ন আসে, কালো কোট কেন? আইনজীবীদের কালো কোটের ইতিহাসও বিচারকদের কালো পোশাকের সঙ্গে সম্পর্কিত। কালো রঙকে ধরা হয় শৃঙ্খলা, আত্মসংযম এবং দায়িত্ববোধের প্রতীক হিসাবে। আদালতে একজন আইনজীবীর ব্যক্তিগত সম্পদ, সামাজিক অবস্থান বা ফ্যাশন নয়, তার যুক্তি ও আইনি দক্ষতাই গুরুত্বপূর্ণ। তাই সবাই একই ধরনের পোশাক পরেন। এই পোশাক আদালতে এক ধরনের সমতা সৃষ্টি করে।
একজন নতুন আইনজীবী এবং বহু বছরের অভিজ্ঞ আইনজীবী দুজনের পোশাকই একই। এতে বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে গুরুত্ব পায় জ্ঞান ও যুক্তি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। আজকের দিনে বিশ্বের অনেক দেশ আর বিচারকদের মাথায় সাদা উইগ ব্যবহার করে না, কারণ অনেকের মতে এটি আধুনিক সমাজে অপ্রয়োজনীয় এবং অস্বস্তিকর। তবুও যুক্তরাজ্যের কিছু উচ্চ আদালতে বিশেষ আনুষ্ঠানিক মামলায় এখনও ঐতিহ্য হিসাবে উইগ ব্যবহার করা হয়। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বিচারকেরা সাধারণত কালো গাউন পরেন, কিন্তু সাদা উইগ ব্যবহার করা হয় না। স্বাধীনতার পর এসব দেশে বিচার ব্যবস্থা আধুনিক হলেও ব্রিটিশ আমলের গাউনের ঐতিহ্যই অনেকটাই বজায় রাখা হয়েছে। মজার বিষয় হলো, সব দেশের বিচারকদের পোশাক একরকম নয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিচারক শুধুমাত্র কালো বিচারিক গাউন পরেন, যেখানে উইগের কোনো প্রচলন নেই। আবার ইউরোপের কিছু দেশে বিচারকের গাউনে লাল, নীল বা বেগুনি রঙের বিশেষ অংশ দেখা যায়, যা আদালতের ধরন বা বিচারকের পদমর্যাদা বোঝায়। কিছু দেশে ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিচারিক ব্যবস্থাকে পোশাকে পরিবর্তন আনা হয়েছে। তবে একটি বিষয় প্রায় সব জায়গাতেই একই: বিচারকের পোশাক ব্যক্তিগত পরিচয়ের চেয়ে আইনের মর্যাদাকে বেশি গুরুত্ব দেয়। মনোবিজ্ঞানীরাও মনে করেন, আনুষ্ঠানিক পোশাক মানুষের আচরণে প্রভাব ফেলে। বিচারক যখন গাউন পরে আদালতে বসেন, তখন তার নিজের মধ্যে দায়িত্ববোধ আরও দৃঢ় হয়। একইভাবে আদালতে উপস্থিত মানুষও বিচার ব্যবস্থাকে আরও মর্যাদার সঙ্গে গ্রহণ করেন। তবে আধুনিক যুগে একটি নতুন প্রশ্ন উঠেছে: ডিজিটাল আদালত, ভিডিও কনফারেন্স শুনানি এবং অনলাইন বিচার ব্যবস্থার যুগে এই ঐতিহ্যবাহী কালো গাউনের গুরুত্ব কি আগের মতোই থাকবে? কেউ বলেন, প্রযুক্তি বদলালেও বিচার ব্যবস্থার মর্যাদা ও নিরপেক্ষতার প্রতীক হিসাবে এই পোশাকের প্রয়োজন কখনো শেষ হবে না। আবার কেউ মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে আরও আধুনিক ও আরামদায়ক পোশাক চালু হতে পারে। তাহলে ভবিষ্যৎ কি বিচারকের কালো পোশাক বদলে যাবে, নাকি শত শত বছরের ওই ঐতিহ্য একইভাবে টিকে থাকবে? একটি আদালত কক্ষের কথা আবার কল্পনা করুন। বিচারক তার আসনে বসেছেন, সামনে বাদী, বিবাদী, আইনজীবী, সাক্ষী, সবার চোখ এখন তার দিকে। এই মুহূর্তে কেউ তার ব্যক্তিগত জীবন, সম্পদ, ধর্ম, রাজনৈতিক মত বা সামাজিক অবস্থান নিয়ে ভাবছে না। সবাই শুধু একজনকেই দেখছে, আইনের রক্ষককে। এটাই বিচারকের কালো পোশাকের সবচেয়ে বড় শক্তি। কালো গাউন যেন বিচারকের ব্যক্তিগত পরিচয়কে আড়াল করে দেয়। তাই তিনি আর একজন সাধারণ মানুষ নন, তিনি রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতিনিধি। তার প্রতিটি সিদ্ধান্ত প্রমাণ, যুক্তি এবং আইনের ভিত্তিতে হওয়ার কথা। তাই পোশাকটি কেবল ঐতিহ্য নয়, একটি নৈতিক দায়িত্বের প্রতীক। অনেকেই মনে করেন কালো রং শোকের প্রতীক। সেটি আংশিক সত্য, কিন্তু আদালতের ক্ষেত্রে এর অর্থ আরও গভীর। কালো রং এখানে সংযম, নিরপেক্ষতা, শৃঙ্খলা, গাম্ভীর্য এবং দায়িত্ববোধের প্রতীক। এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছে। তবে আধুনিক যুগে এই পোশাক নিয়ে বিতর্ক কম নয়। কিছু আইনবিদ মনে করেন, গরম আবহাওয়ার দেশগুলোতে ভারী কালো গাউন ব্যবহার করা হয় অস্বস্তিকর। প্রযুক্তি নির্ভর আদালতের যুগে পোশাক আরও ব্যবহার বান্ধব হওয়া উচিত। অন্যদিকে অনেকের যুক্তি, যদি বিচারকের ঐতিহ্যবাহী পোশাক তুলে দেওয়া হয়, তাহলে আদালতের আনুষ্ঠানিক পরিবেশ এবং মর্যাদা একটি গুরুত্বপূর্ণ প্রতীক হারিয়ে যেতে পারে। কিছু দেশে ইতিমধ্যে বিচারিক পোশাকে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। কোথাও কাপড় হালকা করা হয়েছে, কোথাও নকশা সহজ করা হয়েছে, কিন্তু মূল ধারণাটি একই রয়েছে: বিচারককে এমনভাবে উপস্থাপনা করা যাতে তিনি ব্যক্তির নয়, আইনের প্রতীক হিসাবে পরিচিত হন। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের আদালতেও কালো গাউন এখনও বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও বিভিন্ন আদালতে ব্যবহারের নিয়ম কিছু পার্থক্য থাকতে পারে, তবুও এই পোশাকের মূল উদ্দেশ্য একই: বিচারের মর্যাদা রক্ষা করা। একটি বিষয় লক্ষণীয়, বিশ্বের বহু পেশারই নির্দিষ্ট পোশাক রয়েছে। চিকিৎসকের সাদা অ্যাপ্রন, সেনাবাহিনীর ইউনিফর্ম, পুলিশের পোশাক, এসব শুধু পরিচয়ের জন্য নয়, এগুলো দায়িত্ব, শৃঙ্খলা এবং জন আস্থার প্রতীক। বিচারকের কালো গাউনও ঠিক তেমনই একটি প্রতীক। তবে একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখা দরকার: ন্যায় বিচার কখনো শুধু পোশাকের উপর নির্ভর করে না। একজন বিচারক কালো গাউন পরলেই তিনি ন্যায়মান হয়ে যান না। প্রকৃত ন্যায় বিচার নির্ভর করে সততা, নিরপেক্ষতা, আইনের সঠিক প্রয়োগ এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তের উপর। অর্থাৎ কালো পোশাকের একটি প্রতীক, ন্যায় বিচারের নিশ্চয়তা নয়। আজকের পৃথিবীতে আদালত ডিজিটাল হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আইনি গবেষণায় সহায়তা করছে, অনলাইনে শুনানি হচ্ছে। ভবিষ্যতে বিচার ব্যবস্থার অনেক কিছুই বদলে যেতে পারে, কিন্তু একটি বিষয় সম্ভবত একই থাকবে: বিচারের প্রতি মানুষের আস্থা। হয়তো একদিন বিচারকের গাউনের নকশা বদলাবে, কাপড় বদলাবে, এমনকি রং নিয়ে আলোচনা হবে, কিন্তু যতদিন মানুষ নিরপেক্ষ বিচার চাইবে, ততদিন বিচারকের পোশাকও সেই ন্যায়, মর্যাদা এবং দায়িত্বের প্রতীক হয়ে থাকবে। তাই পরের বার যখন কোনো আদালতে কালো পোশাক পরা একজন বিচারককে দেখবেন, মনে রাখবেন, তিনি শুধু একটি পোশাক পরেননি, তিনি বহন করছেন শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং আইনের প্রতি মানুষের বিশ্বাসের প্রতীক। এই একটি কালো গাউনের মধ্যেই লুকিয়ে আছে ব্রিটিশ বিচার ব্যবস্থার ইতিহাস, আধুনিক রাষ্ট্রের আইন, মানুষের সমতার ধারণা এবং ন্যায় বিচারের দীর্ঘ পথ চলা। আর এই কারণেই
আদালতের বিচারকের কালো পোশাক আজও শুধু একটি পোশাক নয়, এটি ন্যায় বিচারের নীরব ভাষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।